আজ আমি রান্না করব বিট গাজর ভাজা। তো বিট গাজর ভাজা আপনারা সবাই করে খেয়েছেন, কিন্তু আমি আমার বাড়িতে এইভাবে ভাজা করি। প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নেব। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে বিট, গাজর, ক্যাপসিকাম, বিনস সমস্ত কিছু একসঙ্গে কেটে নিয়েছি। আর 3টে মিডিয়াম সাইজ আলু একদম আলু ভাজার মতো কেটে নিয়েছি। সমস্ত কিছু একদম সরু সরু করে কেটে নিয়ে কড়ার মধ্যে চাপিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে 1 চামচ চিনি দিয়ে দেব। বিট গাজরের মধ্যে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। বাড়িতে অনেক সময় ম্যাগি আসে, 2-4টে একসঙ্গে রান্না করতে হয়, তখন একটা ম্যাগির মশলা সরিয়ে রেখে দেবেন। আমি সারা বছর ধরে এইভাবে ম্যাগির মশলা রেখে দিই। সেই মশলাগুলোকে যখন বিট গাজরের সিজন আসে, আমি কিন্তু এই 1 প্যাকেট দিয়ে দিই। এর মধ্যে কড়াইশুঁটি থাকলে দিলেও বেশ ভালো হয়। এরপরে দিয়ে ভালো করে তরকারি যখন একদম পুরোপুরি মজে গেছে, নামানোর একটু আগে ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব। আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে জানালে বেশ ভালো লাগে। তো এইভাবে বিট গাজর ভাজা খেয়ে দেখুন, সত্যি খুব ভালো লাগবে। আমার বাড়ির সবাই এইভাবে খায়। লুচি, পরোটা, লুচি, ভাত সমস্ত কিছুর সঙ্গে বেশ খুব ভালো লাগে। খালি মুখেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর যদি ম্যাগি মশলা না সংগ্রহ করতে পারেন, ম্যাগি মশলা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে তার মধ্যে একটু মাখন দিয়ে দেবেন। তো খুবই ভালো লাগবে, এইভাবে করে খেয়ে দেখুন। আমার বিট গাজর ভাজা রেডি। বিট গাজর ভাজা করতে গেলে বেশ অনেকটা সময় যায়। গ্যাস কমিয়ে দিয়ে ভালো করে রান্না করতে হয়। জোরে দিলে পুড়ে যাবে, গ্যাস কমিয়ে ঢেকে ঢেকে করে রান্না করতে হয়। আমার বিট গাজর ভাজা কমপ্লিট হয়ে গেছে।